أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد ممددة অগবন্ধয়া গায়ামান অগবন্ধয়া গায়ামান দেন দরদ ভাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই মরণের কথা ভাবলে পারে দাড়ি ভেজে চোখের জলে মরণের কথা ভাবলে পারে দাড়ি ভেজে চোখের জলে আগবন্ধয়া গায়ামান দেন দরদ ভাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই মরণ যদি না আসিত মানুষকে মানুষ খেত মরণ যদি না আসিত মানুষকে মানুষ খেত অগবন্ধয়া গায়ামান দিন দরদ ভাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই হাজার হাজার নবী আলে হাজার হাজার নবী আলে দুনিয়াতে আলা হেদায়ত রসা তারা কবর মা জগালো হেদায়ত রসা তারা কবর মা জগালো অগবন্ধয়া গায়ামান দিন দরদ ভাই দিবারত রে মরণ বলে চিন্তা কর চাই দিবারত রে মরণ বলে চিন্তা কর চাই বাইকের চাবিটা কার হারিয়ে গেছে? শ্রদ্ধেয়
যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা দূর দারাজ থেকে সবাই এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রিয়তা হাবিব আব্দুল্লাহর লাখতি জিগার মা আমিনার লাল মরুদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে এর পূর্বে কয়েকবার এসেছি। গত বছর এসেছিলাম। আমার এই গ্রামে ইনশাল্লাহ আবার এই বছর 25 সালে আবার এসেছি। ইনশাল্লাহ আর বছর এমন লোকজনের এমন সমাগম হয়েছিল, মাশাআল্লাহ অনেক লোক। কিন্তু তো কথা হচ্ছে আজকে লোকজন সমাগম কি যে ব্যাপার, সব ভাত খাচ্ছে আর পালাচ্ছে, ভাত খাচ্ছে আর পালাচ্ছে। তো যাই হোক ভাই, আপনারা এসছেন, এসে জালসার মাহফিলে বসেন, উপস্থিত হন, কোরআন হাদিসের কথা কিছু শুনেন, শোনার পরে আমল করার চেষ্টা করেন। কে বলবেন? বলেন। যারা ডেলিগেট খেতে চান অতি সত্ত্বর চলে যান। ডেলিগেটের ফিটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। ৭০ টাকায় ডেলিগেট পাওয়া যাচ্ছে। ৭০ টাকায় ডেলিগেট পাওয়া যাচ্ছে। ডেলিগেট কুপন হাসিল করার পর আপনারা ডেলিগেট যেখানে খাওয়ার সুব্যবস্থা আছে সেখানে চলে যান। এই মোটর সাইকেলের চাবি কার হারাইছে আপনি কল বল করে আসবে, 500 টাকা দিয়ে নিয়ে যাবে, দান দেবে দিয়ে নাকি? 500 টাকার চাবি হারাইলে কেন? 1.5 লাখ টাকার গাড়ি, 500 টাকা 2 হাতে গাড়ি পাইছে, 1500 2000 3000 করে টাকা দিয়েছে নাকি? তো এই টাকা 500 টাকা দিবে মসজিদে, তখন নিয়ে যাবে। যার চাবি হারাইছে এসে নিয়ে যাবেন ভাই। চাকু হ্যান্ডা হয়নি, আদা পাতা দেয়নি, তো হ্যান্ডা হয়নি। আপনারা রাস্তাতে বসে না থেকে ভাই এদিকে এসেন, আপনারা দাঁড়িয়ে না থেকে আগে দিকে বসেন না যে ভাই, মানে সভাটা দেখে একটু ভালো লাগবে, দেখে হ্যান্ডা লাগবে, মজা লাগবে। তো একটু আগে দিকে বসেন না, আগে দিকে বসেন। যত সর থাকা দিকে হবে অত মজা লাগবে। বসে যান, আগে দিকে বসেন। আরে একদিন তো খালি মোবাইলই দেখছিলেন হযরত আলীকে, এখন ডাইরেক্ট ইনশাআল্লাহ দেখবেন, দেখালেন। ওই কোন জায়গায় এক জায়গায় জালসা করতে গেছি, তো কইছে মুল্লি সাহেব আপনাকে জিন্দা জীবনে দেখে নিয়ে এসে গেলেন। আমি জিন্দা দেখে নিয়ে এসে গেলেন, কইছে খালি মোবাইলের মধ্যে দেখছি, আর জিন্দা আইস ডাইরেক্ট দেখে গেলেন, জিন্দা দেখে নিলে। তো ওইরকম বসেন, ডাইরেক্ট জিন্দা দেখবেন আর গল্প মনে করলেন যে বাড়ি যা কইবেন যে হ্যাঁ দেখে হযরত আলী গাইছে। কে বলে কইছিল আমাকে মরবো কি মাঝবো, বাঘ দেখলো। তো কইছে কোনটা পালি বাঘ রে, বাঘ দেখে তোকে তুই তো কইছেন আর পাহুটা দেখেছি। তো ওইরকম ডাইরেক্ট দেখে যাবেন, বলবেন যে হ্যাঁ হযরত আলীকে দেখে এসেছি। তো বসে যান ভাই, ইনশাআল্লাহ আপনারা
ঘোরাফেরা না করে এদিক ওদিক হয় না ভাই, বাকিটা বললো। তো কথা হচ্ছে যে জালসার মাহফিলে বসেন, হাদিস এবং কোরআনের কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। জানার নাম দিন না ভাই, মানার নাম হচ্ছে দিন। কোরআন হাদিস গাড়ির গাড়ি জানেন কিন্তু আমল করছেন না, আপনার যাই না কোনো লাভ হলো। আর হালকা দু চারটা হাদিস জানেন, 10টাই হাদিস মুখস্থ আছে, ওইটির উপরে আমল করছেন, তাহলে আপনার কাজ হয়ে গেল, কামিয়াবি হয়ে গেলেন। আর খালি হাদিসের উপরে আমল করেন না, ইনশাল্লাহ এই হাদিসটা আমি মেনে চলবো, এই হাদিসটাকে আমি মানবো, এই হাদিসটা শুনলাম এটার উপরে আমল করব, ইনশাল্লাহ কাজ হয়ে গেল। তাহলে ইনশাল্লাহ বাঁচতে কেউ আসেনি ভাই পৃথিবীতে, মরতে সবাই কি হবে, পৃথিবী থেকে সবাই যাবে, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, কেউ থাকতে আসেনি। তো কথা হচ্ছে যে আমল করার চেষ্টা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আপনারা হজ করেন, যাকাত দেন, সাদকা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, আল্লাহকে সব সময়ের জন্য বেশি বেশি করে অধিক পরিমাণে আল্লাহকে ডাকতে থাকেন, সব সময় ডাকেন। বড় লোক হওয়ার মন থাকে, পয়সাওয়ালা হওয়ার মন থাকে, সম্মানী ব্যক্তি হওয়ার মন থাকে, বেশি বেশি করে ইস্তেগফার করেন। রাত্রে যা কাঁদেন, মসজিদে যা কাঁদেন, গিড়গিড়ান, হাত পেতে দোয়া করেন, যা চাইবেন চাহেন। আল্লাহ বলছেন, আরে তোমরা রাত্রে আসো না আমার কাছে। আল্লাহ দুনিয়া ভি আসমানে চলে আসে রাত 3 ভাগের, যখন 2 ভাগ শেষ হয়ে যায় শেষ রাত্রিতে, আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখে আমার বান্দা আমাকে কখন ডাকছে, কি চাইছে, কি দিবে, যেটাই চাইবে আমি ওটাই দিব। আল্লাহর কাছে কোনো সময় অভাব আছে যে ভাই? বাপ যদি খুব পয়সাওয়ালা হয়, বেটা যদি কাপা 500 টাকা দাও, তোকে 1000 দাও, তো বলে 2-4 হাজার চা কাপা 500 টাকা দিয়ে দেবে, হ্যান্ডে করে যা খা। তো আল্লাহর কাছে টাকার কমি আছে, আল্লাহর কাছে কোনোদিন ছোট জিনিস চাইবেন না, বড় বড় চাহেন। আল্লাহর কাছে কমি নেই, দিয়ে দেবে আল্লাহ, যেটা মনে লাগে ওইটাই চাহেন। মনে করেন যে আল্লাহ দিবে কি দিবেন এটা মনে করি না, দিয়ে দিবে আল্লাহ। তো মসজিদে যান, রাত্রি যে গিড়গিড়ান, কানেন আর চাহেন, আল্লাহ খুশি হয়ে দিয়ে দিবে আপনাকে। তো ইনশাল্লাহ কথাগুলো আমল করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি যে এই একটা সূরা পড়েছি, ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন। মা বোনেরা, তোমরা ফডবিশ করিও না, উঠাউটি করিও না। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে সবাই জানে যে হযরত আলী কেমন, মানে আমি যার সাথে চড়ে নিলে সব পাগলা হয়ে যায় আর বসে থাকে, সবাই শুনে। কিন্তু কিছু লোক মানে শত্রুতা করছে, বিরোধিতা করছে, কিন্তু কথা হয়েছে কোনটা, যে আমি শরীয়ত বিরোধিতা কথা বলি না ভাই, মানুষকে একটু জমিয়ে রাখি, এই যে একটু হাসতে টাসতে হয়, মজা লাগে। এবার লোক যখন বেশি থাকবে তো কালেকশন বেশি হবে, মাদ্রাসার উন্নতি, মসজিদের উন্নতি হয়। কিন্তু আমি তো কারোর ক্ষতি করছি না, শরীয়তের ক্ষতি করি না, মানুষের আমি তো গুমরাহ করি না, কিন্তু মানুষ একটু ই করে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি সেদিকে যাচ্ছি না, আপনারা বসেন, মন দিয়ে শোনেন যে আল্লাহ পাক এই যে 30 পারা কোরআন, 6666 আয়াত, কম বেশ, কেউ বলেছে বেশি, কেউ বলেছে কম। আবার 114টা সূরা, 558 রুকু, একদিনে, দুদিনে, 1 বছর, 2 বছরে নাজেল হয়নি, 22 বছর 2 মাস 22 দিনে নাজেল হয়েছে গোটা কোরআনটা। টাইমে টাইমে, কালে কালে, যুগে যুগে, টাইমে টাইমে, আজকে 2 আয়াত, কালকে 4 আয়াত, কোনোদিন একটা গোটাই সূরা, কোনদিন 1 আয়াত হলো, কোনোদিন আর বেশি হলো, কোনো 10 আয়াত হলো, এইভাবে 2-4 আয়াত করে করে এইভাবে নাজেল করতে করতে আল্লাহ ধীরে 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 কোরআনটাকে পাঠিয়েছেন। তো এই সূরাটা যে নাজেল হলো, তো কয়েকটা মহাপাপী খাতারনাক গুন্ডার ব্যাপারে নাজেল হয়ে গেল। ওরা যখন আল্লাহর রাসূলকে দেখতেন, খোঁচা মারতেন, এর কি করতেন, চোখ টেনা, মুখ টেনা করতো, কোন রকম এর কি করতো, মজা করতো, ঠাট্টা করতো। আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করে দিলেন, মানুষকে
সতর্ক করার জন্য, মানুষকে হুঁশিয়ারি করার জন্য বলে দিলেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেকের জন্য ধ্বংস রয়েছে একবারে শোনেছে, যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং পিছনে তার নিন্দা করে। আল্লাযী জামাআ মালান ওয়াদ্দাদা। আর যারা মালগুলোকে গুনে গুনে জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে যে আমার ধন মাল, আমার সম্মান, আমার পদ, আমার সব কিছু চিরস্থায়ী হয়ে থেকে যাবে। কাল্লা লা ইউবাজান্না ফিল হুতামাত। কখনো নয়, কখনো নয়, তাদেরকে হতামাতে যে হতামাতের মধ্যে যেতে হবে। ওয়ামা আদরাকা মাল হতামাত। হতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা। সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। আল্লাযী আলাল আফিয়াদা। ওই লোকটার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্না আলাইহিম মুসারাতান। চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটা দিয়ে ঘিরে নেবে। ফি আমাদিন মুমাদ্দাদা। এবং তাকে বাড়কা একটা খাম্বার মধ্যে, থমের মধ্যে গলা পেঁচি দিয়ে জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে রে ভাই। এবার ব্যাখ্যা শোনেন, এটা তর্জমা করলাম যে এই সূরাটার নাম হচ্ছে হুমাজা। তো আল্লাহ পাক দুটা শব্দ ব্যবহার করলেন, হুমাজাতে লুমাজা। হুমাজা হচ্ছে মানুষকে সামনাসামনি অপমান করা, সামনাসামনি বেজ্জতি করা, সামনাসামনি মুখের উপরে কথা বলা। কোনো মানুষকে মুখের উপরে বেজ্জত করবেন না, কোনো মানুষকে সামনাসামনি অপমান করবেন না, কোনো মানুষের মুখের উপরে কথা বলবেন না, বলতে হয় না ভাই। কোনো মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, তুমি তর্ক ছেড়ে দাও, জান্নাতে চলে যাবে। তর্কতে জড়াবে না, তর্ক করবে না। তর্ক করে কারা? মূর্খ যেগুলো, ওরা বোকা লোক যারা, গন্ডু যারা, যার জ্ঞান নাই, ও তর্ক করবে। সত্য হোক আর মিথ্যাই হোক, ও তর্ক ছাড়বে না। মানে জিদ ধরেছে, সব জিতবে। এই লেগে আল্লাহ রাসূল বলেন, তোমরা তর্কতে জড়ায় না, তর্কর কাছে যেও না, তর্ক করতে যাবে না। আর মানুষকে সামনাসামনি অপমান করিও না, বেজ্জত করিও না, মানুষের মুখের উপরে কথা বলিও না। কতগুলা মানুষ আছে দোকানে বসবে, চকে বসবে, আর বলবে আমি কথা বলি তো মুখের উপরে বলি, মারলে পিঠে মারবে, মুখে মারতে পারবে না, ডাইরেক্ট কথা বলবো। এই দেখলে বোকামো কথা, হাতে ধরে গুনাহ কামাবে। দোকানে বসে গেছে, তাফাল্লিং করছে। আরে জানো, দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিলে, মুলবিরা ধ্বংস করে দিলে। দুনিয়াটাকে টুপিওয়ালারা দুনিয়াটাকে শেষ করে দিলে। কতগুলো লোক এভাবে বলবে, কতগুলো লোক বলবে আরে দাড়িওয়ালারা দুনিয়াটাকে শেষ করে দিলে। কেউ বলবে পাঞ্জাবিওয়ালারা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ হলো পাঞ্জাবিওয়ালা, এরা দুনিয়াটাকে শেষ করে দিলে, এই কথা বলবে। আচ্ছা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, মুলবি যখন দুনিয়াটাকে শেষ করে দিলে, যতগুলা মুলবি শুনবে, প্রত্যেক মুলবির মনে একটা ব্যথা আসবে কিনা, যে ভাই দুঃখ আসবে। আপনি কয়জনের হাত ধরে মাপ নেবেন বলেন? আপনি যদি মালদাতে বলেন জোর করে, সোশ্যাল মিডিয়াতে বলে দিলেন, বা এমনি বলে দিলেন গাঁ ঘরে, 10টা 20টা আলেম আছে শুনে নিলে, সবার কলজাতে চোট লাগলো একটু করে, আমি দুনিয়াটাকে হারাই শেষ করছি। মুলবি কি করলে? মুলবি না হলে তো তুমি মানুষ হতে না, তুমি জানোয়ার হয়ে থাকতে, গরু বাছুর হয়ে থাকতে। মুলবি না থাকলে তুমি বাপকে বাপ কয়ে থাক না, খালু কয়ে থাক। আলেম আছে বলে তুমি মানুষ হয়ে আছো, মুলবি আছে হাদিস কোরআন পড়ছে বলে তুমি মানুষ আছো, তোমার বিহা পড়েছে না তো গরু বাছুর মতো জানোয়ার হয়ে বেড়াতে। কে বিহা পড়ে তো তোমার? মুলবি না থাকলে। আর মুলবি দুনিয়াটাকে শেষ করছে। দোকানে বসে তাফালিং করছে, আর দোকানে মানে লেকচার মারছে, আর দোকানে গল্প ঝাড়ছে যে মুলবিরা দুনিয়াটাকে শেষ করে দিলে। কে শেষ করলো তোমার দুনিয়াটাকে? হাতে ধরে পাপ কামাবেন না, আর জাহান্নামে ঢুকতে যায় না। কতগুলো লোক আছে বলবে টুপিওয়ালা লোক খারাপ, নমাজি লোক খারাপ, রোজাদার খারাপ, মা বাপকে ভাত দেয় না। আর দাড়িওয়ালার দাড়ির ভিতরে বেলা একটা শয়তানি দাড়ি আছে, লোক
আপ কহেন তো কোনটা শয়তানে দাঁড়িয়ে আছে। এইগুলো কথা ভাই জিন্দেগিতে বলবেন না, মানুষকে সামনাসামনি অপমান করবেন না, বেইজ্জত করবেন না, মানুষের মুখের উপরে কথা বলবেন না, মানুষকে তাকলিফ দিবেন না, মানুষের খালি ভুল ধরে বেড়াবেন না। নিজের ভুলটাকে স্মরণ করেন আর নিজের ভুলের জন্য আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান। ঘরে বসে থাকেন, বাড়ির ভিতরে বসে থাকেন, বাড়ির বাইরে যাবেন না। আর নিজের পাপের জন্য নিজে করন্দন করেন, কাঁদেন। রে ভাই, আপনি কত ভুল করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, নিজের ভুল আপনি নিজে দেখেন না। এই বলছে ঝাঝর, ঝাঝর বুঝেন তো নাকি? সবাই বুঝে। আপনারা আমরা একই যে ধান বাড়ি ছিল, জিয়া গাছি ধানগাড়া বিশালপুর, লম্ভু নাই আমার মামা হবিবুর রহমান, ওদের বাড়ির আমাদের বাড়ি চাল লাগালাগি ছিল আগে, এখন আমার 14 গোষ্ঠী এগিয়ে নিয়েছে। আমরা এই জিয়াগাছি থেকে পালিয়ে চলে গেছি উত্তর দিনাজপুর, আমার জন্ম দিনাজপুরে। তো আপনারা আমরা একই ভাষা, একই টালের লোক, একই দেশের লোক, একই ভাষা।